আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রক্ত সঞ্চালনে জটিলতা, অর্থাৎ মায়ের শরীর থেকে বাচ্চার শরীরের ভিতরে রক্ত আসে। দেখো, একটি মায়ের শরীরের ভিতরে একটি বাচ্চা কিভাবে একটা জাইগোট থেকে বড় হতে 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 একটি পূর্ণাঙ্গ বাচ্চায় পরিণত হয়। তো মায়ের শরীরের সাথে কিন্তু বাচ্চার শরীর যোগ থাকে কিসের মাধ্যমে? এই যে দেখো, একটা আম্বেলিকাল কর্ড, একটা আম্বেলিকাল কর্ড দিয়ে সে কিন্তু মায়ের সাথে যোগ থাকে। অর্থাৎ মা থেকে সমস্ত পুষ্টি বাচ্চার ভিতরে আসে, আর বাচ্চার শরীরে এই যত বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যগুলোও কিন্তু এই কর্ড দিয়ে মায়ের শরীরে চলে যায়। তাহলে অবশ্যই মায়ের শরীরে যে রক্ত থাকবে সেই রক্তের সাথেও এই বাচ্চার রক্তের কোনো একটা ঝামেলা যদি হয়, তাহলে কিন্তু বাচ্চা বা মায়ের যে কোনো কারণ ক্ষতি হতে পারে। আজকে আমরা সেই বিষয়টি জানবো। দেখো, বিশেষ করে যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয়, যদি মাদার নেগেটিভ হয়, তাহলে এই সমস্যাটি বেশি বেশি হয়। আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে, মেয়েদের বিশেষ করে, যে হাজব্যান্ডের রক্তের গ্রুপ ধরো হচ্ছে পজিটিভ, এই পজিটিভ, আর ওয়াইফের রক্তের গ্রুপ ধরো হচ্ছে এ নেগেটিভ, তাহলে কি এই কাপলের বাচ্চা কাচ্চায় কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে এক্ষেত্রে হাজব্যান্ড কোনোভাবেই দায়ী না। যদি ফিমেলের রক্তের বিশেষ করে নেগেটিভ ব্লাড হয়, সেটা হতে পারে এ নেগেটিভ বা বি নেগেটিভ, যাই হোক না কেন, এবং এই ফিমেলের যে বাচ্চা, সেই বাচ্চা যদি পজিটিভ রক্তের হয়, পজিটিভ রক্তের আমি আবার বলি যে মা হবে নেগেটিভ ব্লাড, সেটা হতে পারে এ নেগেটিভ কি বি নেগেটিভ ও নেগেটিভ এনিথিং, এবং যদি ওই মায়ের পেটের বাচ্চাটা পজিটিভ ব্লাডের হয়, অর্থাৎ বাচ্চার গ্রুপ ধরো এ পজিটিভ কি বি পজিটিভ কি এ বি পজিটিভ বা ও পজিটিভ, তাহলেই আলটিমেটলি সমস্যাটা হয়। এবং এই সমস্যা একটা ভালো দিক হচ্ছে, এই সমস্যা কখনো প্রথম বাচ্চার ক্ষেত্রে হয় না। যখন দ্বিতীয়বার বাচ্চা হয় তখন এই সমস্যাটা বেশি দেখা দেয়। এর কারণটা আজকে আমরা পড়ব। দেখো, এই যে রক্তের গ্রুপ আমরা জানি এ বি, এ বি এবং ও। এই রক্তের গ্রুপ সম্পর্কে আমরা আর একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবা। তো এই চারটা হচ্ছে রক্তের মেন গ্রুপ, এবং এদের সাথে আরো একটা ফ্যাক্টর থাকে যাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর। আফ্রিকার রেসার্চ প্রজাতির এক ধরনের বানরের শরীর থেকে প্রথম এই আরএইচ ফ্যাক্টরটি আবিষ্কার করা হয়। এই জন্যে এটার নাম দেওয়া হয়েছে ওই বানরের নাম অনুসারে, অর্থাৎ রিসার্চ এন্টিজেন। তো এই আরএইচ এর কারণেই মূলত রক্তের গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভ হয়। যেমন যাদের শরীরে আরএইচ এন্টিজেন উপস্থিত, তাদেরকে আমরা বলি পজিটিভ রক্তের প্রাণী বা পজিটিভ রক্তের মানুষ, আর যাদের ক্ষেত্রে আরএইচ এন্টিজেন নাই, তাদের ক্ষেত্রে আমরা বলি নেগেটিভ রক্ত। যেমন যদি এই এ রক্তের গ্রুপওয়ালা ব্যক্তির যদি আরএইচ এন্টিজেন থাকে, তখন তার রক্তের গ্রুপ হবে এ পজিটিভ, এ পজিটিভ। যদি এই এ রক্তের গ্রুপের আবার আরএইচ এন্টিজেন না থাকে, তখন তার রক্তের নাম হবে এ নেগেটিভ। এখন যাদের আরএইচ এন্টিজেন নাই, তাদের কিন্তু শরীরে কোনো অ্যান্টিবডি নেই, কারণ অ্যান্টিজেন না থাকলে কি অ্যান্টিবডি থাকবে? এখন প্রথম বংশধর যেটা, অর্থাৎ মা থেকে প্রথম যে বাচ্চাটা ডেলিভারি হয়, এই বাচ্চার ক্ষেত্রে নর্মালি সমস্যা হয় না। যদি মা নেগেটিভ ব্লাডের হয় এবং বাচ্চা পজিটিভ ব্লাডের হয়, তারপরেও প্রথম বাচ্চার ক্ষেত্রে নর্মালি কোনো সমস্যা হয় না। তার একটা কারণ হচ্ছে, দেখো, মা এবং বাচ্চার রক্তকে আগে মিক্সড হতে হবে। যখন মা এবং বাচ্চার রক্ত মিক্সড হবে, তখনই যেহেতু বাচ্চার রক্তে আরএইচ এন্টিজেন আছে, তখন এই মায়ের রক্ত এই এন্টিজেনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করবে। অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে কি, মায়ের রক্তের সঙ্গে বাচ্চার রক্তকে মিক্সড হতে হবে। তো এই মিক্সটা কখন হয়? যখন জন্মের পরে ডাক্তার সাহেব আম্বিলিকাল কর্ডটা কেটে দেয়। অর্থাৎ যখন আম্বিলিকাল কর্ডটা যখন কাটা হয়, তখনই কিন্তু শুধুমাত্র এই আম্বিলিকাল কর্ডের এই পাশটা হচ্ছে বাচ্চার, এই পাশটা হচ্ছে মায়ের। তো যখন তুমি এখান থেকে কেটে দিবা, তখন কিন্তু এই বাচ্চার রক্ত মায়ের রক্তে কিছু চলে যায়। তখন এই মায়ের রক্ত এই বাচ্চার রক্তের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, তো এই অ্যান্টিবডি কিন্তু বাচ্চার রক্তে একটা ঝামেলা করতে পারে। কিন্তু সেটা কি এই বাচ্চাকে ঝামেলা করবে? অবভিয়াসলি না, কারণ এই বাচ্চাকে ঝামেলা করতে গেলে তার শরীরে তো রক্তটাকে যাওয়া লাগবে। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, অ্যান্টিবডি তো সাথে সাথে তৈরি হয় না।
যে তুমি আম্বিলিকাল কর্ড কাটলে রক্ত মিশে গেল, সাথে সাথে অ্যান্টিবডি তৈরি হলো। বিষয়টা তো এমন না, অ্যান্টিবডি তৈরি হতে একটা সময় নেয়, এটা একটু টাইমের ব্যাপার। বাট যদি অ্যান্টিবডি তৈরিও হয়ে যায় তো তারপরেও কিন্তু বাচ্চা অলরেডি মা থেকে সেপারেট, বাচ্চা অলরেডি মা থেকে আলাদা হয়ে গেছে। সো ওই অ্যান্টিবডি কিন্তু বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারবে না। বাট সমস্যাটা কখন হয়? দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে, যখন ওই মায়ের আবার একটি বাচ্চা হবে এবং যদি সেই বাচ্চাটি আবারও RH পজিটিভ হয় এবং মা তো RH নেগেটিভ, যদি বাচ্চাটি আবারও RH পজিটিভ অর্থাৎ আগের বাচ্চার মতো হয়, তখন কি হয়? এই বাচ্চাটি যখন পেটের ভিতরে থাকে তখনই দেখো তো এই পজিটিভ রক্তের বিরুদ্ধে মায়ের শরীরে কিন্তু অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে, তাই না? অলরেডি কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। সো এই অ্যান্টিবডি কিন্তু এই বাচ্চা যখন পেটের মধ্যে আসে তখনই এই অ্যান্টিবডি এই আম্বিলিকাল কর্ড দিয়ে কিন্তু এই বাচ্চার শরীরে প্রবেশ করবে। প্রবেশ করে অ্যান্টিবডি কার সাথে রিঅ্যাকশন করবে? এই অ্যান্টিজেনের সাথে। অর্থাৎ অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে মিলে আলটিমেটলি কি করবে? এই বাচ্চার শরীরের যে রক্তগুলো আছে সেই রক্তগুলোকে ডিস্ট্রয় করবে, এই রক্তগুলোকে ভেঙে ফেলবে। এই যে রক্ত ভেঙে গেল, এটিকেই বলা হয় ABO ইনকম্প্যাটিবিলিটি। অর্থাৎ ABO হচ্ছে কি রক্তের গ্রুপের নাম। সো ABO যেহেতু রক্তের গ্রুপ উল্টোপাল্টা হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, তাই ইনকম্প্যাটিবল, দিস ইজ কল্ড ABO ইনকম্প্যাটিবিলিটি, বা জন্মের সময় বাচ্চার রক্ত সংশোধনে ত্রুটি। এর মাধ্যমে কিন্তু এই বাচ্চাটা ভ্রূণের মধ্যেই মারা যায়। অনেক সময় দেখা যায় যদি বাচ্চা ডেলিভারিও হয়, এই বাচ্চাগুলো যদি বেঁচেও যায়, তারপরে তারা ডেলিভারির পরে অনেক বেশি জন্ডিস নিয়ে আমাদের কাছে আসে। হ্যাঁ, জন্ডিস নিয়ে আসে। কেন বলতো জন্ডিস হবে? কারণ ওই যে তার রক্ত ভাঙছে না, রক্ত তো RBC তে ব্রেকডাউন হয়েছে। তো RBC ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই RBCর ভেতরে কি থাকে? হিমোগ্লোবিন থাকে না? তো ওই হিমোগ্লোবিন ভেঙে গেলে কিন্তু বিলিভার্ডিন তৈরি হয়, আর ওই বিলিভার্ডিন কিন্তু জন্ডিস তৈরিতে সাহায্য করে। সো যদি এই বাচ্চাগুলো আমাদের জন্মগ্রহণও করে, তারপরেও দেখা যায় এই বাচ্চাগুলো আমাদের কাছে অনেক বেশি জন্ডিস নিয়ে উপস্থাপন করে। সো এত বেশি জন্ডিস থাকে যে বাচ্চা দেখা যায় জন্মের 24 থেকে 48 ঘন্টা পরে এই বাচ্চাগুলো মারা যায়। সো দিস ইজ কল্ড RH ইনকম্প্যাটিবিলিটি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।